আল্লাহ বলবে আজরাইল রে, সব প্রাণীর রূহটা যখন বাইর করছ, এখন বাকি আছে কে? বলে আল্লাহ, আসমান জমিন 7 তলা জমিন আমি ঘুরে দেখলাম গো আল্লাহ, আর কেউ অবশিষ্ট নাই, এখন আপনি আর আমি, আর কেউ নাই। জোরে আল্লাহ বলবেন আজরাইল, আজরাইল রে, যেহেতু আমি আর তুমি, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি, সুতরাং স্রষ্টা চিরজীবী, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু তোমাকে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টি জগতের তোমাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে, কারণ তোমার রূহটা এখন আমার কাছে দিয়ে দাও। এখন আর দেরি নয়, একমাত্র এখন তুমি যেহেতু জিন্দা আছো, আমি তোমাকে হুকুম দিলাম তোমার রূহটাও বাইর করে দাও, আর দেরি করো না। জোরে জোরে চিল্লা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষ আমার আপনার মতো দ্বারা দুনিয়ার মধ্যে কাটাইল, আজকে তারা কোথায়? তারা কবর জগতে শুয়ে গেছে। এ মুসলমান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মুসলমান সহ যখন কোন মানুষ সবচাইতে সহজ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকেই মরণকালে মুসলমান শুনেন একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, চোখ দুইটা বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এ মুসলমান, ইমানদারের মৃত্যু হলো আটা সেনিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে গো, এই চুলটা টান দিয়ে বাইর করলে যত আসানে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। তবে কেন মুসলমান শুনে না, ওই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে আপনাকে আমাকে। কেউ দুনিয়ার মধ্যে থাকবো না, কেউ থাকার সম্ভব নয়। আল্লাহ আমাদের মরণের আগে একবার আমাদের ক্ষমা করে দাও গো আল্লাহ। আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও, ওই মরণের আগে আমরা যেন মাসুমের মাসুম হইতে পারি গো আমার আল্লাহ। আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ, ও দুনিয়ার মুসলমান সব কিছু পড়ে থাকবে। আমার আল্লাহ বলে, বান্দারে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায় আত্মা বানায়া দিব। আজকে যারা জমিনের মধ্যে পাগল হয়ে গেছেন, যারা জমি জমার জন্য পাগল হয়ে গেছেন, যারা ঘর বাড়ির জন্য পাগল হয়ে গেছেন, যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, যারা বর্তমান জামানার মুসলমান ক্ষমতার জন্য আমার যুবক ভাইয়েরা পাগল, সম্পদের জন্য আমার যুবক ভাইয়েরা পাগল, শুনে নেন আমার আল্লাহ কয়, বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান
শুনে নাও। এই জন্য আমি বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি পাইতে চাও, রাসূলের প্রেম ভালোবাসা অন্বেষণ করো। কারণ নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব বিষয় হলো, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? এই যে জমিনটা দেখতেছেন না, এটা পুড়ে তামা হবে। কি হবে? এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কিসের তো মস্তানি? কার জন্য সুদ খাচ্ছ, কার জন্য ঘুষ খাচ্ছ, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় করতেছ? এই জমিনটা পুড়ে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে, আজকে যে গরম পড়েছে, উত্তপ্ত গরম, তৃষ্ণায় মানুষ কাবু হয়ে গেছে। অনেক আজকে চিন্তা করতেছিলাম যে আজকের দিনে রোজা হইলে মানুষের অনেক কষ্ট হতো, ঠিক না বাবা? আজকে প্রচন্ড গরম পড়ছে, তাপমাত্রা অনেক ছিল। এই জমিনের যত পানি আছে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সব শেষ করে দিবে। কে করে দিবে? আর একটু জোরে বলেন না। আল্লাহ। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে সব সময় বলি, প্রায় আলোচনার মধ্যে আমি মরণের কথা বলতে গেলেই এই কথাটা স্মরণ করে দিই যে এত কিছু করতেছি, এই যে ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, অফিসে বসে বসে, এই যে রোজার মাসে সমস্ত দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিছি। দাম বাড়িয়ে দেওয়ার কারণে অনেক মানুষ, গরিব মানুষের অনেক কষ্ট হয়েছে। এই খেজুরগুলো দিয়ে একটু মানুষ, গরিব মানুষ 30-40 টাকা খেজুর ছিল, সেই খেজুরগুলো এখন সর্বনিম্ন খেজুর হলো 200 টাকা করছে। আপনার 500 টাকার খেজুর করে 1600 টাকা। মানুষের কত কষ্ট দিছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিছে, কত মানুষের কষ্ট হয়েছে। কিন্তু আপনি তো দ্রব্যমূল্য বাড়াইয়া দিয়ে বাড়ি করতেছেন, ঘর করতেছেন, জমি করতেছেন, কিছু কি নিতে পারবেন? কথা বলেন, পারবেন? কিছু নেওয়া সম্ভব না। তাহলে আমি কেন এগুলো করলাম? একবার আপনি কি একবার চিন্তা করছেন? বসে বসে একবার চিন্তা করেন যে আপনি কি করতেছেন। সব কিছু পড়ে থাকবে, আপনার কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এই জন্য সদা সর্বদাই সব কিছু ত্যাগ। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কোথায় ফজর কাজা করছেন, আপনার জানাজা কোথায়? জানাজা শুরু হয়ে যেতে পারে জোহরে। ঠিক কিনা বাবা? ওই যে গতকালকে 12টায়, 12:30 ইন্তেকাল করছে, মাটি হয়েছে কয়টায়? সকাল 9টায়। কেমন করে তুমি ঘোরাফেরা করতেছো? এই ওক্তে মৃত্যুবরণ করতে, পরের ওক্তেই তোমার জানাজা। এই তো আপনার আমার জিন্দেগি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি আমিও থাকবো না। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, আমি আপনাদের বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। অবশিষ্ট থাকবে 4 জন ফেরেশতা। কয়জন? যারা বলেন কয়জন? 4 জন ফেরেশতা থাকবে। আসমান জমিনের ভিতরে যখন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল এখন বাকি আছে কি? তাড়াতাড়ি বলো, কারা কারা বাকি আছে জমিনের মধ্যে একটা গোল্লি দাও। জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে আজরাইল আলাইহিস সালাম সব কিছু ঘুরে ঘুরে দেখে আর বলবে, আল্লাহ তোমার কোনো মাকলুকাত আর জমিনের মধ্যে বাকি নাই। সব প্রাণীর জানটা কবজ করা হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। এখন বাকি আছি 4 জন ফেরেশতা। আপনি মোট অবশিষ্ট আছি 5 জন। কয়জন? যারা বলেন কয়জন? 5 জন অবশিষ্ট আছে। আমার আল্লাহ বলবেন, আজরাইল কে কে আছে বলো। বলবে, মাবুদ গো, 1 নম্বরে জীবিত আছে হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম। 2 নম্বর আছে আমি আজরাইল আলাইহিস সালাম। 3 নম্বর আছে হযরত মিকাইল আলাইহিস সালাম। 4 নম্বর আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম।
আল্লাহ চারজন ব্যক্তি দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে, সবাইরে আমি শেষ করে দিয়েছি, কেউ তার দুনিয়ার মধ্যে নাই। দরদামে কোনো নবী রাসূল নাই, কোনো গাউস কুতুব নাই, কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে গেছে। এখন অবশিষ্ট আছি আমরা এই চারজন ফেরেশতা। আল্লাহ এই চারজনকে চারটা দায়িত্ব দিয়ে রাখছেন আপনি, আর আপনি আছেন একমাত্র জিন্দা। ও আমার আল্লাহ বলে আজরাইল রে, আর আমার তো জিবরিলের প্রয়োজন নাই, কারণ পৃথিবীর মধ্যে আর কোনো নবী রাসূল আমি পাঠাইব না, কারণ আমার এই কথাগুলো তাদের কাছে প্রচার করবে, পিয়ন হইয়া আমার নবীগণদেরকে জানাইয়া দিবে, সেই খবরের প্রয়োজন নাই। সুতরাং জিবরিল আমিনের জানটা তুমি কবজ করো, আর দেরি করার প্রয়োজন নাই। জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু সব কিছুর জানটা কবজ হয়ে গেছে, বাইর করে ফেলেছ, এখন একে আর রেখে লাভকে একে বিদায় করে দাও। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিনের কাছে আজরাইল সালাম হাজির হয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। হে ভাই জিবরিল। জিবরিল আলাইহিস সালাম বলে ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে আমি আজরাইল। বলে তুমি কেন আসছো? আমাকে পাঠিয়েছে প্রতিটা মাখলুকাতের কাছে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ একটা নিয়ম দিছে, প্রতিটা জীবজন্তুর কাছে আমাকে একবার যেতে হবে। আমার আল্লাহর হুকুম হয়েছে আপনার কাছে আমি আসছি। বলে কিসের জন্য আসছো? বলে কিসের জন্য আসছি এটা আপনি ভালো করে বোঝেন। পৃথিবীর মধ্যে যত কীটপতঙ্গ, যত জীবজন্তু ছিল সব কিছু শেষ হয়ে গেছে। এখন আপনার তো আর কোনো কাজ নাই, দায়িত্ব শেষ। কারণ আপনার আর কোনো পয়গম্বরের কাছে, কোনো নবীর কাছে কোনো দূত আপনাকে কোনো বার্তা প্রহার আপনার কি করা যাবে না, ওই বার্তা নিয়ে যাওয়া লাগবে না, কোনো খবর নিয়ে যাওয়া লাগবে না। সুতরাং আপনার ডিউটি যেহেতু শেষ, আপনি অবসরে যেতে হবে। সেই অবসরটা হলো এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যেতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। চিন্তা করছেন? আমি বুঝানোর এর হিকমতটা বুঝাইতে হবে যে আমরা অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা, আমি বুঝাইতে যাই অনেক মানুষ চিন্তা করে আমার মরণ নাই। অনেক মানুষ মনে ক্ষমতা, এত ক্ষমতা পেয়েছি আর আমার বুঝি মরণ নাই। এরা মুসলমান জিবরিল আমিন বলবে, ডাকতে বলবে আমার মালিক, সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার হুকুম নিয়ে সবার কাছে পৌঁছায় দিতাম, আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আমার আল্লাহ এই মৃত্যু আজরাইল আমার সামনে, এই যন্ত্রণা কত কঠিন, এই যন্ত্রণা মনে হয় অনেক কঠিন। কারণ আমি মালাকুল মউতকে দেখেই আমার অন্তর কেঁপে উঠছে। মালাকুল মউতকে দেখেই মুসলমান শুনে নাও, এ দুনিয়ার মানুষ, এ মুসলমান উনিও শেষ, ওনার দায়িত্ব শেষ হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতা, ও জিবরিল আমি আজরাইল আলাইহিস সালামকে কে আছে? বলে যাও দৌড়ে যাও মিকাইলকে নিয়ে আসো। মিকাইলের জানটা বাইর হয়ে যাবে। মুসলমান যাও ইসরাফিলকে নিয়ে আসো। ইসরাফিলের জানটা একই রকম বাইর হয়ে যাবে। তিনজন ফেরেশতার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, থাকবে শুধু একমাত্র আজরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ বলবে আজরাইল রে, সব প্রাণীর রূহটা যখন বাইর করছ, এখন বাকি আছে কে? বলে আল্লাহ আসমান জমিন সাত তালা জমিন আমি ঘুরে দেখলাম গো আল্লাহ, আর কেউ অবশিষ্ট নাই। এখন আপনি আর আমি আর কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এত বাহাদুরি কেন? একটার পর একটা সব শেষ, সব শেষ। আল্লাহ বলবেন আজরাইল, আজরাইল রে, যেহেতু আমি আর তুমি, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। আমি হলাম স্রষ্টা, তোমরা হলো সৃষ্টি। সুতরাং স্রষ্টা চিরজীবী, স্রষ্টার কোনো মৃত্যু নাই। সৃষ্টির মৃত্যু আছে, যেহেতু তোমাকে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টি জগতের তোমাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। কারণ তোমার রূহটা এখন আমার কাছে দিয়ে দাও। এখন আর দেরি নয়, একমাত্র এখন তুমি যেহেতু জিন্দা আছো, আমি তোমাকে হুকুম দিলাম তোমার রূহটাও বাইর করে দাও। আর দেরি করো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। স্রষ্টা আর সৃষ্টি, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজরাইল সাল্লাম কেমনে রুহটা ধরবে? আল্লাহ বলতেছেন আজরাইল তাড়াতাড়ি দাও। আল্লাহ আমি কেমনে বাইর করব?
রুটা ধরবে, কয় নিজের গলার মধ্যে নিজে হাত ঢুকাই দাও, নিজের গলার মধ্যে মুখের মধ্যে হাত ঢুকাবে আজরাইল, ঢুকায় রুহুটা ধইরা চিৎকার মারবে, আল্লাহ এত যন্ত্রণা আমি পারছি না, এটা টান দিয়ে বাইর করতে পারছি না, এত যন্ত্রণা। এ মুসলমান শোনা নাও, আজরাইল একটা চিৎকার মেরে বলবে, মালিক এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে আল্লাহ, পৃথিবীর মধ্যে কত প্রাণী আমি মৃত্যু ঘটাইলাম, কত জীবকে আমি হত্যা করলাম, কত মানুষের আমি জানটা বাইর করলাম, আমি নিজে বুঝতে পারি না এত যন্ত্রণা কষ্ট, এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট রে আমার মাওলা, আমি নিজের জানটা আমি কেমনে দিব, সইতে পারি না। আমার আল্লাহ বলবে, হুকুম আছে আজরাইল দেরি করো না। আজরাইল কয়, মাওলা গো জানটা যে এত বাইর করে, এত কষ্ট, এত যন্ত্রণা, আমার আল্লাহ, আমার আল্লাহ আমি আজরাইল পারছি না, সহ্য করতে পারছি না, আমাকে কি একটু ক্ষমা করা যায় না রে আমার মৌলা, আমি তো আর পারছি না। আমার আল্লাহ বলেন না, হুকুম হয়েছে স্রষ্টা, আমি স্রষ্টা একমাত্র থাকবো, সৃষ্টি থাকবে না, দেরি করো না, তাড়াতাড়ি রুটা দিয়ে দাও। আজরাইল জানটা বাইর করতে যায়, এমন বিকট চিৎকার মারবে, এমন একটা বিকট আওয়াজ হবে, ওই আওয়াজটা যদি এই জামানার মধ্যে এখন হয়, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলের রূহটাও বাইর করে দেওয়া লাগবে, কিচ্ছু থাকবে না। আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে। কে দিবে? আল্লাহ। আর একটু জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ শেষ করে। একটু পরেই আমি বক্তা যখন নেমে যাব, সবাই এখান থেকে একে একে চলে যান, মাইকালা মাইক খুলবে, এরপরে ডেকোরেটর খুলবে, আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাবেন, আমরাও বাড়ির দিকে রওনা দিব, সব দেখা যায় 2 ঘন্টার ভিতরে পুরো ক্লিয়ার। জোরে বলেন ঠিক কিনা? ঠিক জমিনটা আল্লাহ ঠিক এইভাবেই খেলার ঘর বানিয়েছে। আজকে কালকে আপনি যাবেন, পশু অমুক যাবে, তসু অমুক যাবে, করতে করতে আল্লাহ সব শেষ করে দিবে, সব কিছু শেষ করে দিবে, কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমল নামাটা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। এ মুসলমান শোনে নাও, থাকবে শুধু আপনার নেক আমল। এ বন্ধু, এর মধ্যে 3-4 জিনিস কাজে লাগবে রে মুসলমান। নাম্বার ওয়ান হলো নেক আমল। আল্লাহু আকবার বলেন। কি আমল? নেক আমল। যে আমলগুলো আপনি রাত জেগে করেছেন, জিকির করেছেন, নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করছেন, দুনিয়ার মধ্যে একাকার হয়ে বন্দেগী করেছেন, এইটা আপনার কাজে লাগবে। নাম্বার 2, সদকা জারিয়া, দান দিয়ান যেগুলো করেছেন, এই যে আপনারা দান দিয়ান করেছেন মুসলমান শুনে নেন, এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আপনি উন্নয়ন প্রকল্পের জন্য যেগুলো দান দিয়ান করেছেন, এগুলো কাজে লাগবে। নাম্বার 3, নেককার সন্তান, এমন সন্তান রেখে যাবেন তিনি দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার আল্লাহ, হে আমার রব। বাবা আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার জন্য। আমি দেখছি 2টা দোয়া হয়েছে। আমার 3য় নাম্বার বক্তা আজকে দোয়া করেছে, একটা দোয়া করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে। আদম বলে, আল্লাহ হে আমার রব, রব্বানা জালামনা, এ আমার রব, এ আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। আদম নবী দোয়া করে কিসের জন্য?
মনে রাখবেন মুসলমান, আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে ডাক দে, আদম ডাক দে বলে আমার আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান শুধু তাই নয়, এ মুসলমান শুধু তাই নয়, বাবা ইউনূস আলাইহিস সালাম অন্যায় বলল একটা মাপ চাইলেন। ইউনূস আলাইহিস সালাম ডাক দে বললা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম বলে আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী ডাকতে বলেন হ্যাঁ মুসলমান শুনে নাও, আমার নবী না আমার আল্লাহ ডাকতে বলে আমার মুসলমান শোনো। নবী ডাকতে বলে উম্মতিরা রে আমি তোমাদের এমন একটা আমল শিখা দিব গো যে আমলটা করলে তোমরা একটা কবুল হজের সওয়াব পাইবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আমল সেটা একটু জানতে পারি কিনা? নবীজি বললেন সাহাবীরা রে তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে একবার বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমলনামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। এবার সাহাবীরা কান্দে, আমার নবীজি দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী যা বলে সাহাবীরা রে তোরা কেন কান্দ? বলে হুজুর আমলটা যদি আগে পাইতাম, আমাদের আব্বা নাই মা নাই, আজকে বাবারে হারায় ফেলেছি মারে হারায় ফেলেছি, আজকে আপন বলতে আমাদের কেউ নাই। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর কেউ নাই রে, আমার মতো এতিম কেউ নাই। আমার নবীর কান্না দেখে সাহাবীরা কান্দে। আমার আল্লাহ বলে জিবরিল দৌড়ে আযা রে আমার হাবিবকে জানায় দিয়া যাদের আব্বা নাই মা নাই তারা যেন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলা যাবে না? আদম নবী কান্দে নিজের জন্য, আদম নবী কান্দে নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম কান্দে নিজের জন্য, আর আমার নবী কান্দে উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তো যে জন্য সদকায়ে জারিয়া নেক আমল, নেককার সন্তান যারা যারা আব্বা মারে হারাইছেন একটু হাত উঁচু করেন দেখি, যারা আব্বা মারে হারাই ফেলেছেন। আল্লাহ অধিকাংশ মানুষের আব্বা মা নাই, আল্লাহ তুমি জান্নাত নসিব করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবা ইন্তেকালের পরে ছয়টা হক, জীবিত থাকতে 6টা হক, আর মৃত্যুর পরে 6টা হক। কয়টা? 6 6 12। কয়টা? 12টা হক। এই 12টা হকের মধ্যে নাম্বার 1 হক হলো ইন্তেকালের পরে তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করা। কি করা? জোরে বলেন না। মাগফিরাত কামনা করা, তাদের জন্য সওয়াব পৌঁছানো। তাদের জন্য কি পৌঁছানো? সওয়াব পৌঁছানো। সর্বশেষ হলো তাদের কবরটা সময় মতো সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। তো 14টা হকের মধ্যে তার প্রতিবেশী তারা আপনজনদের সঙ্গে আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তার ঋণ পরিশোধ করা, এইরকম 6টার মধ্যে আপনার 6 6 12। 6টা হলো ইন্তেকালের পরে, 6টা হলো ইন্তেকালের আগে। তাহলে আমাদের আব্বা মা যারা চলে গেছেন তাদের জন্য বাবা মার ঋণ যেটা পরিশোধ করতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে, বাবার মাঝে মাগফিরাত কামনা করতে হবে, তাদের কবরটা জিয়ারত করতে হবে, তাদের আমানত, তাদের কি তাদের যেগুলো আমানত করে গেছেন তারা কি করছে, তারা যেগুলো ওসিয়াত করে গেছে ওসিয়াতগুলো পুরা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এই 6টা গুণের গুণান্বিত আমরা হতে পারি নাই। তো আমার ভাইয়েরা, সুতরাং 12:30 বেজে গেছে। আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, কারণ 12টার পরে মাহফিল করাও ঠিক না, আপনারাও রোজা রাখছেন। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে বলেছে ভাইয়েরা আমিও পারি না, কালেকশন করতেও পারি না, তবে যেহেতু ঈদগাহ ময়দান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান যেখানে উন্নয়ন প্রকল্পে আপনাদের মাহফিলখানা, হয়তো এই উন্নয়ন প্রকল্প দেখেই অনেক মানুষ আসে নাই, যে গেলে পারে হয়তো হুজুর মুখ দেখে বলবে অমুক দাও কত হাজার, অমুক দাও কত হাজার। তা আমি 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। নাম্বার কি? জোরে বলেন না। নেক আমল। নাম্বার 2 হলো, নাম্বার 2 কি? সদকায়ে জারিয়া। সদকায়ে
জারিয়া যে দিতেছেন, এই যে দিয়ে 10 টাকা দিতেছেন, 5 টাকা দিতেছেন, এটা কিয়ামত পর্যন্ত ঈদগাহ যতদিন থাকবে, ঈদগার ময়দানে নামাজ হবে, আপনাদের দোয়া পৌঁছানো হবে। নাম্বার 3 হলো নেককার সন্তান। কিন্তু আমাদের যে ছেলেগুলো আছি এখন আল্লাহর হস্তে হাত উঠানো বন্ধ করে দিছি, দোয়া করি না। তা আমার বাবারা, আমি আপনাদের কাছে অনুরোধ করবো অল্প সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি দরদি বান্দা 2-4 হাজার 10 টাকা দিতে চান, একটু দয়া করে দিলে আমি খুশি হব। যেহেতু 12:30 বেজে গেছে, আমি মনে হচ্ছে 12টার ভিতরে ছেড়ে দিতে চাইছিলাম, ওদিক ঘড়ির দিকেও তাকাই নাই, তাকাই দিই 12:30 বেজে গেছে। আপনাদেরকে আমি কষ্ট দিব না, দয়া করে যদি কেউ পারেন আল্লাহর হস্তে মদিনাওয়ালার খাতিরে আপনাদের উন্নয়ন প্রকল্পের মাহফিল এই মসজিদ থেকে মাদ্রাসা থাকবে, আমি আপনি চলে যাব, এখান থেকে যেন আমরা নেকি অর্জন করতে পারি, সকলে বলুন আমিন। কোনো দরদি বান্দা থাকলে দ্রুত নামটা লেখাইবেন, দ্রুত আসবেন। এটা আমার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা বলছে এটা আপনার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। এক ভাই 50 টাকা, কি নাম দিচ্ছেন? আর একটা হলো আমার দুজনই সুন্নি বক্তা আজকে যারা আলোচনা করেছেন। আমাদের দ্বিতীয় বক্তা ছিলেন আমাদের মৌলানা আবু শামীম সিরাজি সাহেব, উনিও একজন অত্যন্ত ভালো বক্তা। আমাদের আজকে বিশেষ অতিথি আবু বক্কর সিদ্দিকী সাহেব ছিলেন নাকি এর জন্য আরেকজন বক্তা, ওনার নাম কি? আরেকজন ছিল না, 3 জন না? আরেকজন ছিল, হ্যাঁ, উনি 3 জনই শুনেছিল। আপনাদেরকে একটা অনুরোধ করব, সিরাজগঞ্জের দিকে আসলে একটা তাকবীর শোনা যায়, লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা আমরা সাথে সাথে নারায়ে রিসালাত বলবো। নারায়ে তাকবীর শব্দের অর্থ উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। শব্দের অর্থ হলো কি? উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। জোরে বলেন না কি? নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। না লিল্লাহি তাকবীর, আল্লাহ তাকবীর দাও, আল্লাহর জন্য তাকবীর দাও। একটা হলো আল্লাহর জন্য তাকবীর দাও, আর একটা হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। এখন আপনার লিল্লাহি তাকবীরও বলবেন, মাঝে মাঝে নারায়ে তাকবীরও বলবেন, সাথে সাথে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবেন। নবীজি বলে গেছেন, শোনেন, নবীজি বলে গেছেন, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল উম্মাত বাইর হবে, তাদের হাতে থাকবে সবুজ পতাকা, জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকে বোঝায়, ভালো করে বুঝে নেবেন। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং এই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম যেহেতু কান্ট্রি নাই, আমার মন বলে আমরাই সেই পূর্ব দেশের মানুষ। সুতরাং আপনারা নারায়ে রিসালাতটা বলবেন। যেহেতু নবী বলেছেন যে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমার দাদু ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন বলেন, আমিন বলেন। নামটা কি বলেন? নামটা বলেন। আল্লাহ আমাদের ইমাম সাহেব হুজুর উপর আসেন। আল্লাহ আপনার উপর আসতে বলছে, আমি তো চিনি না দাদু ভাই, ক্ষমা প্রার্থী, আপনারা বসেন। আমি আলোচনা করে মজা পাইতেছি না, কারণ ওটা আপনারা আসবেন। আলেমুল আমার এক ভাই 500 টাকা, আরেক ভাই 500 টাকা, আল্লাহ মার হাবা, অনেক টাকা আসতেছে। আপনারা দয়া করে দিলে পর আমি বেশি খুশি হব। আল্লাহ আরেক ভাই, ভাই নামটা কি ভাইজান? আল্লাহ আব্দুল কুদ্দুস মিয়া, আল্লাহ তার বাবার নামে দিছে, আল্লাহ রাখসা দিছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং আপনাদেরকে বলবো নারায়ে রিসালাত শব্দটা ব্যবহার করবেন। আর আপনারা যেহেতু এখানে ফুরফুরায় সিলসিলার, ফুরফুরা শরীফের সিলসিলা বেশি, সারসিনার ফুরফুরা সিরাবে আছে, আটটসির আছেন, আটটসি আছেন। আজ এইগুলো আপনারা দয়া করে, যদি আপনারা দয়া করে আপনারা এগুলো করে দেন। আল্লাহু আকবার। আরেক ভাই আমার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে। একটু বেশি বেশি করে যে যা পারেন আপনারা ধান লেখাতে পারেন। মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল আল্লাহ বাসায় রাখলে আমি আবার, আমার এক ভাই দেশে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন 2000 টাকা। আল্লাহ, আল্লাহ কিনে লেখছে আল্লাহ রফিক, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম 2000 টাকা। জোরে বলেন নাম মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আরিফুল ইসলাম জগন্নাথপুরে 1000 টাকা, আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। কিসমত হাসমত মি, আল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাসের ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আপনাদের এই জন্যই বললাম, দুইটা বিষয় বললাম, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাতের সাথে সাথে বলবেন যে আমরা যেন রাসূলকে, আমরা রাসূল, যদি রাসূল বিনে কোনো বান্ধব নাই, রাসূল বিনে কোনো বান্ধব নাই। আমরা ভাগ্যগুণে নবীকে পেয়েছি, আমরা ভাগ্যগুণে যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীর আফসোস করেছেন, আমরা কিন্তু বিনা চাওয়ায় বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হয়েছে। আপনারা খুশি হন নাই? দাঁত থাকতো দাঁতের মর্ম বুঝি নাই। নবী যে মান হাজা রাসূল, আমি কি তোমাদের নবী নই? তখন আমরা কি জবাব দিব? নবীজিকে চিনব না। কথা বুঝেননি? এই জন্য আমরা চিনি। আল্লাহ কি নাম? বিল্লাল হোসেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। কি নাম? হ্যাঁ, দেলোয়ার হোসেন ভাই, আল্লাহ তুমি কবুল করো। যেটা দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করো। সবাই একটু বেশি বেশি করে, যেটা নগদ দিচ্ছে এটা লেখা লাগবে না ভাই। আল্লাহ, হ্যাঁ, সবাই শরীক হওয়ার জন্য চেষ্টা করেন। আপনার ভালো, আপনাদের এই পাবনাতে এসেছি, দেখছি টাকা চাওয়া লাগে না। আল্লাহ পাক, আল্লাহ আল্লাহ, আপনি বসে আছেন, আপুর আসবেন না?
আল্লাহ আপনাদের মাহফিলের জন্য কয় তারিখে? 18 নভেম্বর। আমি ইনশাল্লাহ যুবক ভাইদের সামনে আলোচনা করব, ওই দিন আপনারা যাবেন। যুবকদের বিষয় নিয়ে, বাস্তবতা নিয়ে আলোচনা করব। যেহেতু সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ওদিন আমি বাস্তবতা নিয়ে আলোচনা করব, যেটা বাস্তবতা সমাজে যেগুলো অবক্ষয়, যেহেতু আমি গীবাত করে আলোচনা করি না। আপনারা জানেন আমি রুহুল আমিন সিদ্দিকী, কখনো কাউকে গীবাত করে, কাউকে আঘাত করে কথা বলা আমার অভ্যাস নাই। আমার আল্লাহ বাঁচায় রাখলে এখানে আসবো ইনশাল্লাহ, বাস্তবাদী কিছু আলোচনা করব। আল্লাহ যেন কোরআন হাদিস থেকে কথা বলার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আরেকটা কথা, আমার চোখে পানি নিয়ে আসলে আমার ভালো লাগে না। সব কথার কথা অন্তর না কাঁদলে, অনেক বক্তা আমার অন্তর যদি না কাঁদে, চোখ দিয়ে পানি নিয়ে আসে, মাছের চোখের মতো একটু পানি যদি গড়ায় পড়ে, আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুতরাং আমাদের আলোচনার ময়দানে আমরা যাই অনেকেই যে কোন হুজুরি করে গালি দিতে পারে, কাউকে কি বড় কথা বলতে পারে, এগুলো না বাবা। আমরা আসবো আমলের নিয়তে। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর কে আছেন? আর দেওয়ার মতো আছেন নাই বাবা? আর কেউ আছেন? মিজানুর রহমান 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। দাদু ভাই, সব কথা সব জায়গায় একটা কথা বলি, সব কিছু থেকে যাবে। এই যে দান করতেছেন, এটার একটা বেনিফিট আপনি কবরে শুয়ে পাবেন। ছেলে মেয়ে কি দেবে আর কিরা কি করবেন? লিটন মেয়ে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো। কি নাম? রুহুল প্রামাণিক। আল্লাহ 2000 টাকা রাখবা, 100 টাকা আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আপনারা লেখা দেন না বাবা, 1-2000 টাকা করে। কি ঈদগার ময়দানে কি কাজ করতে হবে? উপরে ছাদ করবে, তাই না? উপরে ছাদ করবে। ছাদ করলে এই হবে, এত বড়টা ছাদ করবেন? অনেক বড় প্রোগ্রাম, একটা বিশাল একটা ঈদগাহ ময়দান। আল্লাহ যে পেঁয়াজ আছে বলে, পেঁয়াজ যদি কেউ দিতে চান দিতে পারেন, যে যা পারেন। এই যে 5000 করে 10,000 করে লেখাইলে আপনারা লেখাবেন, জোরে বলেন। আবুল কাশেম প্রামাণিক সাহেব 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। তারা বাবা অসুস্থ, সন্তান বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তারা কামিয়াব করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবু মিয়া 500 টাকা, জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আপনারা আখেরি মুনাজাত করে যাবেন ভাই, দোয়া করে যাবেন। তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে যাবেন। তাবারকের ব্যবস্থা আছে, তাবারকের ব্যবস্থা আছে। আপনারা তাবারক না নিয়ে কেউ যাবেন না। আর কে আছেন? মেসের সর্দার 1 মণ ধান, আল্লাহ কবুল করো, সকল বলেন আমিন। আল্লাহ আমার আরেক ভাই, আল্লাহ উনি 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 20 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। আবু পরামানিক 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আমি অত্যন্ত খুশি হয়েছি যে কালকে ঈদের ময়দানে আপনাদের প্রায় 1 লক্ষ কত জন বললো? 1,20,000 টাকা আপনাদের কালেকশন হয়েছে। অত্যন্ত খুশি হয়েছি যে আপনার দানের হাতটা অনেক বড়, দানের হাতটা বড়। আর আপনারই করা লাগবে। অন্যকে কোন কিটা দিল, কোন এমপি সাহেব দিল, কোন মন্ত্রী দিল, ওর দরকার নেই। আমার টাকা দিয়ে, আমি 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে যেটুকু পারি এটুকুর মধ্যে শরিক হয়ে যায়। আমাদের তো নেকির দরকার আছে। নূর মোহাম্মদ আলী 1000 টাকা, এগুলো কালেকশন বাবা উঠায় না। ক্যামেরাগুলো বন্ধ রেখো। আর কে আছেন? আর কেউ আছেন দেওয়ার মতো? আপনারা একটু দয়া করে ধান পেঁয়াজ লিখতে পারেন, যদি কেউ লিখতে চান যে আমি ধান দিব, পেঁয়াজ দিব। ওই যে ভাইরা উঠাচ্ছে, আপনারা উঠাই দেন, ভিতরে গেছেন ভাইরা, উঠাই দেন। ও মহিলারা আছে, আমার মা বোনরা যারা আছেন, মা বোনরা যারা আছেন, আপনারা একটু দয়া করে দিন। কেউ খালি হাতে ফেরার চেষ্টা করবে না বাবা। দুনিয়ার মধ্যে এটা আমাদের জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে, শেষ মাহফিল হয়ে যেতে পারে। কার জন্য শেষ বছর, কার জন্য শেষ মাহফিল, কেউ তো বলতে পারি না। তাড়াতাড়ি দেন, যে যা পারেন দেন।
আলাল প্রমাণিক এক মন ধান জোরে বলেন মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা, আরো জোরে কি দিছে আল্লাহ মেম্বারশিপ 200 টাকা আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তাড়াতাড়ি আসেন না, দ্রুত দ্রুত। আলিমন এক মন ধান জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাই 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আমার দরকার ছিল আরো 9টাই মাইক ধরার দরকার ছিল। কিছু মানুষ সারা অসুস্থ তো দৌড়াদৌড়ি করছে, আটতেছে, মানে অক্লান্ত হয়ে গেছে সবাই। আব্দুল লতিফ মিয়া 500 টাকা জোরে বলেন মারহাবা। ভাই কেউ খালি হাতে ফিরাবেন না, মা বোনেরা আছেন, যে যা পারেন দিবেন। এটা কিন্তু কালেকশন অনেক অনেক টাকা দিচ্ছেন আপনারা, এর আগে দেখছি শুনেছি, প্রায় আধা ঘন্টা কালেকশন হয়েছে। তারপর আপনারা একটু কালেকশনের হাতটা বাড়াইলে 10-এর লাঠি 1-এর বোঝা আপনারা 10 জনে দিলে ইনশাল্লাহ সেই কাজটা হয়ে যাবে। আপনাদের সমাজের কাজ, সমাজের মানুষ, এত সুন্দর একটা ঈদগাহ ময়দান, আশপাশে এত সুন্দর পরিবেশ, দেখতে অনেক ভালো লাগতেছে। এই পরিবেশটাই আপনারা আল্লাহ উজ্জাল শেখ আল্লাহ উনি 1000 টাকা ওনার বাবার জন্য দিছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সে দেবে 2000 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। 2000 টাকা নগদ বাকি দেবে ওনার, সে দেবে। আর এগুলো সবাই দিছে তাই না? আল্লাহ আমার ভাইয়েরা অনেকগুলো টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আপনারা সবাই একটু নবীজিকে সালাম জানায়, নবী আসি গো আমি দেখা